আসসালামু আলাইকুম। তো একটি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু আজকে 2 দিন পরে কথা না বলেও পারতেছি না। তো আজকে আমি কিছু কথা বলবো। কিছু কথা বলার আগে আগে ভিডিওটা দেখেন। আনতে পারলাম না, আমরা কি এখনো স্বাধীনতা আনতে পারলাম না? আমরা কি স্বাধীনভাবে এখনো বাঁচতে পারলাম না? তাহলে 5ই আগস্টে পর মানে 5ই আগস্টের পর থেকে তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? এই যে স্বৈরাচারের যেটা প্রতীক, যে এটা কি আমাদের থেকে আমাদের থেকে কি এটা দামি হয়ে গেল? এটা কেন করবে? আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে ভাঙতে, আমরা তার কোনো কিছু ভাঙতে আসি না। যে সামনে যে বড় বড় ধানমন্ডি কলেজ আছে, আমরা তো এগুলো ভাঙতে, আমরা জাস্ট আপনার হচ্ছে একটা স্বৈরাচারের যেটা প্রতীক আছে, আমরা শুধু সেটা ভাঙতে আসছি। তাহলে সেখানে পুলিশ আমাদের উপর চড়াও হয়েছে, আমাদের গায়ে আঘাত করছে। আরে বোকাচোদা, ক্ষমা করবেন, আমি মানে খুবই উত্তেজিত, মানে গালি না দিয়ে পারলাম না। শোন, তোরা যে জিনিসটা ভাঙতে আসছিস, তা এই জিনিস সম্বন্ধে তোদের কোনো আইডিয়া আছে? হুম, যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটা যে কী, তোদের কোনো আইডিয়া আছে? তোদের 2015 সালের পরে জন্মাইছো। তোদের উস্কানি দিয়ে এখানে আনা হয়েছে, ভালো করে বোঝা যায়। আসলে বিষয়টা হচ্ছে কি, সুখে থাকলে ভূতে গিলায়। ওরা বলতেছে শান্তিপূর্ণভাবে ভাঙতে আসছে। মানে একটা জিনিস ভাঙতে আসছে, একজনের বাড়ি ভাঙতে আসছে, তার নাকি শান্তিপূর্ণভাবে বাড়ি ভাঙতে আসছে। হুম, আর তোরা কিসের স্বাধীনতা চাস? 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে স্বাধীনতা চাস মানে পরের বাড়ি ভাঙচুর করবি, দখলবাজি করবি, সাদাবাজি করবি, মানে এইটার মানে স্বাধীনতা? হুম, এখন ভালো ভালো সময় আছে, ভালো। এই যে 17ই নভেম্বর যে পুলিশ যে কাজগুলো করছে, পুলিশ সেনাবাহিনী যে কাজগুলো করছে, হুম, একেবারে মানে সঠিক কাজ করছে। এইটিও ওদের প্রাপ্য ছিল। আর ভবিষ্যতে যেন ওরা এইসব, আর তোরা ভাবিস না যে 5ই আগস্টে জনগণ তোদের সাথে ছিল। তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন অনেক ডিফারেন্স। তোদের সাথে এখন আর জনগণ নাই। সেনাবাহিনী পুলিশ এখন যদি পিটাইয়ে তোদের পাশার ছালও তুলে দেয়, জনগণ কিছু বলবে না, কারণ জনগণ বুঝে গেছে তোরা যে কী জিনিস। হুম, আচ্ছা, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, তারপরও মানে কথা না বললে পারলাম না, ছোট্ট একটা ভিডিও বানালাম। হুম, কিছু ভুল হলে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।